দুনিয়া টাকার গোলাম নাটকটি ইতিমধ্যে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। টানটান উত্তেজনা চলছে এই নাটকে। আগামী পর্বটি আরো ধামাকাদার কিছু হতে যাচ্ছে। পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা। বিশেষ করে গোলামের সাথে আসর করতে চাইল ফাতেমা, এমনই একটি পর্ব দেখতে পাবে এই নাটকের দর্শকরা। তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। বেশ কয়েকটি পর্ব আপলোড হয়ে গেছে এই ধারাবাহিকে। আগামী পর্বগুলো আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। টানটান উত্তেজনা থাকবে আগামী পর্বে। রিয়াজ যে প্ল্যান সাজিয়েছিল সেটা সে বাস্তবায়ন করে দেখালো। রিয়াজ প্ল্যান সাজিয়েছিল ফাতেমাকে বিবাহ করবে, 1000 কোটি টাকার মালিক হবে। শেষ পর্যন্ত তেমনটাই হলো। তখনই গোলাম সাইন করে দিয়েছে, তখন থেকেই ফাতেমা 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। তখনই বিষাদ ফাতেমাকে বিবাহ করার প্রস্তাব জানায়। সে ফাতেমাকে বিবাহ করতে চায়, সন্তানের দায়িত্ব নিতে চায়। সে ভালো মানুষের অভিনয় করে। এটা দেখে ফাতেমা অবাক হয়ে যায়। তখনই গোলামের মা রাজি হয়ে যায় বিষাদের সাথে ফাতেমার বিয়েটা দিতে। গোলামের মা এটাই ভেবে নেয় যে বিষাদ একটি ভালো ছেলে। আসলে বিষাদ যে ভালো ছেলে নয় এবং সে যে টাকার জন্য বিবাহটা করেছে সেটা তো জানে না কেউ। বিষাদ ফাতেমাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসে। বিষাদের এই বিয়েটা কিছুতেই মেনে নিতে চায় না বিষাদের পরিবার। পর্যায়ে সবাই মেনে নেয়। তার মাকে বলে, মা এই মেয়েটি 1000 কোটি টাকার মালিক, তাহলে আমিও 1000 কোটি টাকার মালিক হলাম না? যে কথা শুনে সাথে সাথে রাজি হয়ে যায় বিষাদের মা। বিষাদের মা বলে, বৌমা ভিতরে চলো। সেখানে চলে আসে বিষাদের বাবা। বিষাদের বাবা এসে অবাক হয়ে যায়। আর তখনই বিষাদ তার বাবাকে বলে, বাবা এই মেয়েটা অসহায় ছিল, ওর স্বামী ওকে রেখে একটা বিবাহ করেছে, ওর একটা মেয়ে আছে। আমি এই সহ্য করতে পারছি না এই মেয়েটার কান্না। এই মেয়েটা যাকেই দেখছে তাকেই বাবা বলে ডাকছে, আমাকেও বাবা বলে ডাকে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফাতেমাকে বিবাহ করব। তাই আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। এই কথা শুনে বিষাদের বাবা রাজি হয়ে যায় ফাতেমাকে পুত্রবধূ স্বীকৃতি দিতে। এরপরেই দেখা যায় ফাতেমাকে পুত্রবধূ স্বীকৃতি দেয় বিষাদের পুরো পরিবার। পরে বিষাদ ফাতেমাকে নিয়ে তার রুমে চলে আসে। এসে ফাতেমাকে রেখে বাইরে বের হয়ে আসে বিষাদ। তখনই গোলাম আসে নিয়ে। ওকে দেখে অবাক হয়ে যায় ফাতেমা। গোলামের কাছাকাছি গিয়ে গোলামকে জড়িয়ে ধরে বলে, তুমি এমনটা কেন করছো? তুমি কেন আমাকে চিনতে পারছো না? আমি তো এটাই বুঝতে পারছি না, এই ধরনের ব্যবহার করবে আমি কখনো ভাবিনি। তোমাকে কতটা ভালোবাসি, তোমার জন্য এখানে এসেছি, জানতে চাচ্ছি এমনটা কেন করছো? গোলাম কোনো কথা বলে না। বলে, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমার কি হয়? আপনি আমাকে ধরছে? কথা শুনে অবাক হয়ে যায় ফাতেমা। ফাতেমা বুঝতে পারে গোলামের কিছু একটা হয়েছে, না হলে গোলাম এই ধরনের ব্যবহার কেন করবে। এরই মধ্যে সেখানে ঋতু ও বিষাদ এসে দৃশ্য দেখে অবাক হয়ে যায়। দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে এসবই আপনারা দেখতে পাবেন। দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।